নমস্কার। বিএড এর প্রার্থী যারা আছো তোমাদের কিন্তু 9, 10, 11, 12 এর জন্য কিন্তু পরীক্ষায় বসার জন্য কিন্তু নতুন করে নোটিফিকেশন চলে এসেছে। শিক্ষা সংক্রান্ত নোটিফিকেশন জারি হয়েছে, তাতে 9, 10 এবং 11, 12 যারা তোমরা বিএড করেছো এবং নানাভাবে বঞ্চিত হয়ে বসে আছো তাদের জন্য দারুণ একটা সুযোগ। ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে এবং সেখানে একটা কিন্তু শিক্ষা সংক্রান্ত যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে গেজেট প্রকাশিত হয়েছে তাতে এই বিএড প্রার্থীরা 9, 10 এবং 11, 12 এর জন্য কিন্তু পরীক্ষায় বসতে পারবে। কিভাবে বসবে এবং ফর্ম ফিল আপটা কিভাবে হবে, এখানে যোগ্যতা মানটা কি নির্ধারণ করা হয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত ডিটেলসটা বলবো। অবশ্যই ভিডিওটা একটুখানি দীর্ঘায়িত হতে পারে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। বলার আগে তো শুধু এইটা বলে রাখি যে শুধুমাত্র বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রাইমারিতে নিয়োগ আর পুলিশ বিভাগের বিভিন্ন ডিপার্টমেন্টের নিয়োগ। সেখানে বিএড যারা ক্যান্ডিডেট, প্রচুর বিএড ক্যান্ডিডেট নানাভাবে কিন্তু বঞ্চিত হচ্ছে। দুটো খবর পাওয়া গেল ইতিমধ্যে, যেটা হয়েছে কিন্তু যাদের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু এই শিক্ষক নিয়োগ অর্থাৎ রিক্রুটমেন্ট 2024 হতে চলেছে, সেটা একটা ভালো খবর। আরেকটা হচ্ছে পঞ্চায়েতে এডুকেটর, স্পেশাল এডুকেটর নিয়োগ হবে, সেটা আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি। আমি স্পেশাল এডুকেটর নিয়োগ হবে, সেটা এখনো অ্যাডভার্টাইজমেন্ট আকারে আসেনি, কিন্তু সেটা সূত্রের মারফত খবর এবং সেখান থেকে জানানো হয়েছে যে স্পেশাল এডুকেটরে শুধুমাত্র বিএড প্রার্থীরাই কিন্তু সেখানে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ তোমাদের কিন্তু একটা দারুণ সুযোগ থাকছে। এবং আজকের এই যে শিক্ষা সংক্রান্ত নোটিফিকেশন 9, 10, 11, 12 পরীক্ষায় কিভাবে বসবে সেই শিক্ষা সংক্রান্ত গেজেটটা তোমরা একবার দেখে নাও। আচ্ছা, দেখতে পাচ্ছ শিক্ষা সংক্রান্ত এই গেজেটটা কোথা থেকে প্রকাশ করা হয়েছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ, বিকাশ ভবন। ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ 12/3/2024। আজকে 13 তারিখ, 12 তারিখে অর্থাৎ আগের দিনে কিন্তু বের হয়েছে। অর্থাৎ শিক্ষা সংক্রান্ত এই গেজেটটা সেটা কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বার করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে দেখো, তাতে কি বলা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। বলা হচ্ছে দেখো 9 to ক্লাস 12, অর্থাৎ 9 থেকে 12 পর্যন্ত তোমাদের কিন্তু শিক্ষক নিয়োগের কথা এখানে বলা হয়েছে এবং যেটা কিন্তু অর্গানাইজ করবে পাবলিক সার্ভিস কমিশন। এবং এই স্কুলগুলোতে হবে গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, এই সমস্ত স্কুলগুলোতে কিন্তু তোমরা নিয়োগ পাবে। এবারে যদি দেখি যে কিভাবে হবে পরীক্ষাটা, মেথড অফ রিক্রুটমেন্টটা কিভাবে হবে। বাই সিলেকশনস, ডাইরেক্ট রিক্রুটমেন্ট অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ রিটিন এক্সামিনেশন ফলোড দ্য পার্সোনালিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য পাবলিক সার্ভিস কমিশন। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি নেবে। এখানে রিটিন এক্সামিনেশনের কথা বলা হয়েছে, একটাই পরীক্ষা হবে এবং তার সঙ্গে ইন্টারভিউ। এখানে কিন্তু আলাদা করে টেটের কথা বলা হয়নি। মেন পরীক্ষা একটাই পরীক্ষা হবে, তার সঙ্গে ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট হবে এবং সেটাকে মিলিয়েই কিন্তু টোটাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি হবে। ওকে, এবার আসছি সব থেকে একদম ইন্টারেস্টিং যেটা বিষয়, সেটা হচ্ছে কোয়ালিফিকেশান। কি আমাদের যোগ্যতা লাগবে, কি বলা হয়েছে। ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হতে হবে। সেকেন্ড পয়েন্ট বলেছে, অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট he/she মাস্ট প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন প্রিভিলিং অ্যাট দ্য টাইম অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন প্রেসক্রাইবড বাই দ্য এনসিটি সাবজেক্ট টু রিল্যাক্সেশন। অর্থাৎ কি বলছে এনসিটির যে নর্মাল রুল, অর্থাৎ 9, 10 তোমরা জানো বিএড গ্র্যাজুয়েশন, এবং এখানে যেহেতু 11 and 12 বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বিএড এবং মাস্টার্স ডিগ্রি এমএ তোমাদের কিন্তু এমএসসি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এনসিটি যেটা নর্মাল গাইডলাইন সেটার কথা বলা হয়েছে। সঙ্গে এক্সপ্লেনেশন দিয়েছে, এনসিটি মিনস দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এ বডি কম্পেয়ার, অর্থাৎ সেখান থেকে কীভাবে করতে হবে সেটা বলা আছে। সি নম্বরে দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড রাইটেন হুইচ ইজ দ্য ইউজড অ্যাজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন দ্য কনসার্ন ইনস্টিটিউশন। অর্থাৎ যে মিডিয়ামের জন্য আবেদন করবে সেই মিডিয়ামে যেন তোমরা পড়াশোনা করেছো সেটা যেন হয়ে থাকে, সেই মিডিয়ামটা এখানে বলা হয়েছে। সেই মিডিয়াম অনুযায়ী তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমাদের করতে হবে। এরপরে আরেকটা যেটা মূল বিষয় সেটা হচ্ছে এজটা কত থাকছে। এবারে এজটা যেটা বলছে, নট মোর দ্যান 36 ইয়ার্স অফ দ্য ফার্স্ট ডে অফ দ্য জানুয়ারি অফ দ্য ইয়ার। অ্যাডভার্টাইজমেন্ট আপার এজ লিমিট মে বি রিল্যাক্সেবল পার এক্সট্রিম গভর্নমেন্ট নর্মস।
কি বলছে বলছে কিন্তু এক্ষেত্রে কিন্তু একটু নিয়মটা পরিবর্তন হয়েছে। এই শিক্ষা সংক্রান্ত গেজেটে বলছে নর্মাল বয়সটা কিন্তু 36 বছরের বেশি হলে চলবে না। যেটা 40 থাকতো নর্মাল আমাদের এসএসসি যে এসএলএসটি হতো, কিন্তু এখানে কিন্তু সেটা বলছে 36 বছর মিনিমাম, মানে বয়সটা 36। এবং সরকারি যে রিল্যাক্সেশন আছে এসটি এসসি ওবিসি ওবিসি এবি, সেটা কিন্তু, তারপরে ব্যাকওয়ার্ড ক্লাসেস, তারপরে ডিসেবল যারা আছে তাদের জন্য যে ছাড়টা সেটা কিন্তু আছে, কিন্তু নর্মাল এজটা কিন্তু এখানে 36 করা হয়েছে এজটা। সিলেবাস অফ দ্য রিটিন এক্সামিনেশন কি বলা হচ্ছে, অর্থাৎ বয়সটা কিন্তু এখানে একটু কম দেওয়ার কথা বলা হলো। সিলেবাসটা কি বলা হচ্ছে, সিলেবাস অফ দ্য রিটিন এক্সামিনেশন, সিলেবাসটার কথা যেটা বলছে ডিপেন্ডিং অন দ্য রিকুইসাইট অফ দ্য শ্যাল বি ফাউন্ড, অর্থাৎ বলছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেটা ঠিক করে দেবে যে পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষাটা নেবে সিলেবাসটা কি হবে এখনো স্থির হয়নি, সেটা কিন্তু প্রকাশ করে দেবে। এরপর কোয়ালিফাইং মার্কস, একটা কোয়ালিফাইং মার্কসও করা থাকবে, যেটা অ্যাভারেজ যে এই নাম্বারটা পেলে কোয়ালিফাইং সেরকম একটা নাম্বারও করা থাকবে। আর কি মেরিট লিস্টটা কিভাবে তৈরি হবে, মেরিট লিস্টটা ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে তোমাদের যে রিটিন এক্সাম দেবে এবং পার্সোনালিটি টেস্ট দুটোকে মিলিয়ে কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু তৈরি করা হবে। আর অ্যাপয়েন্টিং অথরিটি তোমরা দেখতেই পাচ্ছ, দ্য কমিশন অফ দ্য স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল বি অ্যাপয়েন্টেড অথরিটি ফর দ্য পোস্ট। আর একটা বিষয়টা এখন দেওয়া হয়েছে 11-12 যে ক্ষেত্রে, এখানে কিন্তু যে কথা বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড যে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, এইখানে যে আবেদনটা তোমরা করবে সেটা তোমরা যেখানে জয়েন করবে সেটা কিন্তু এই যে টিচারের পদটা এটা কিন্তু ট্রান্সফারেবল পদ, অর্থাৎ একই পদে কিন্তু তোমরা একই স্কুলে থাকতে পারবে না সবসময়, এটা কিন্তু এই জায়গাটা আমি একটু ক্ল্যারিফিকেশন করে দিচ্ছি যে অনেকে তোমরা ভাবছো যে এটা কি এসএসসি এসএলএসটির এক্সাম, এসএলএসটির এক্সাম বিষয়টা কিন্তু এইটা একটু আলাদা। এটা কোথায় নিয়োগটা হবে, এটা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুল অফ দ্য ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল অ্যান্ড ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্র্যান্ড ফান্ড স্কিম ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেটেড এডুকেশনাল সার্ভিস অ্যান্ড স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। বলছে এটা কিন্তু বিষয়টা এইরকম, এটা গভর্নমেন্টের কিছু মডেল স্কুল আছে এবং যেখানটায় যেটা সরকারি স্কুল এমনি নর্মাল যে আমাদের স্কুলগুলো চাকরি হয় সে এগুলো কিন্তু আধা সরকারি, এখানে ডাইরেক্ট কিন্তু সরকারি কিছু স্কুল আছে, মডেল স্কুল আছে এবং এই যে বিভিন্ন ধরনের স্কুলগুলো আছে এতে নিয়োগের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এটা কিন্তু পিএসসি নিয়ে থাকে। একটা কথা বলবো, এক্ষেত্রে কিন্তু সিটের সংখ্যাগুলো যে অনেক হিউজ থাকে তা নয়, একটু হয়তো কম থাকে, কিন্তু বিএডদের পরীক্ষাই হচ্ছে না, এসএলএসটি এসএসসি এগুলো কিন্তু হচ্ছেই না। সেই জায়গাতে দাঁড়িয়ে চলো ট্রাই করো, দেখা যাক কি হয়। পোস্টটা বড় কথা নয়, চেষ্টা তোমাদের করতে হবে এবং পিএসসির মাধ্যমে হচ্ছে সেটা তোমাদের দিতে হবে। জানি এটা অনেক সময় পিএসসির পরীক্ষার রেজাল্ট বের হতে অনেক সময় লাগে, যেমন আমরা বিসিএসের ক্ষেত্রে দেখি। যাই হোক, নেগেটিভের কথা চিন্তা নয়, তোমরা কিন্তু এই যে পিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ, এই শিক্ষক নিয়োগের তোমরা কিন্তু অংশগ্রহণ করো। এক্সাক্ট ডেটটা কবে থেকে তোমরা অংশগ্রহণ করতে পারবে সেটা বলে দেবে। আর তোমাদের ক্ল্যারিফিকেশন দিলাম, এটা কিন্তু পিএসসির মাধ্যমে এই শিক্ষক নিয়োগটা হতে চলেছে।